নমস্কার, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বাংলা। আমি মিস্টার পাল। আজকের প্রতিবেদনে সকলকে স্বাগত। গতকাল ভারতীয় সময় রাত ৯টার পর থেকে রাত ১১টা অবধি ভারত তথা গোটা বিশ্ব এক অদ্ভুত আতঙ্কের মধ্যে দিয়ে গেছে। আর কারণটা যে কি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তাও যারা এই সমস্যাটা বুঝতে পারেনি তাদের জন্য আমি আরেকবার বিষয়বস্তুটা খুলে বলছি। গতকাল রাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এক কথায় মেটা কোম্পানির আন্ডারে যে সব অ্যাপগুলো রয়েছে সব কাজ করা বন্ধ করে দিয়েছে। অটোমেটিকলি সব লগ আউট হয়ে যাচ্ছে। ফেসবুকে লগ ইন করতে গেলে নতুন পাসওয়ার্ড চাইছে, সেটা বসানোর পরেও খুলছে না। এছাড়াও এই সমস্যা গুগলকেও ফেস করতে হয়। গুগলের একাধিক সার্ভার ডাউন দেখায়, পরে শেষের দিকে ইউটিউবেও একই প্রবলেম হতে থাকে, যার ফলে নেটিজেনরা ক্ষিপ্ত হয়ে এলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম, যেটা আগে টুইটার ছিল, সেখানে গিয়ে নিজেদের মতামত ও প্রতিবাদ জানাতে থাকে। কিছু সময়ের মধ্যে পুরো বিষয়টা বিশ্বজুড়ে ব্যাপক ট্রেন্ডিংয়ের রূপ ধারণ করে। এরই মাঝে এলন মাস্ক মেটা ও গুগলকে ট্রল করে একটি ফটো শেয়ার করে লিখেছেন, আমাদের সার্ভিস কাজ করছে। ফলে উত্তেজনা আরও চরম রূপ ধারণ করে। আর এই ঘটনায় সবথেকে বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে যারা প্রফেশনাল ইউজার তাদের মধ্যে, কারণ তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একটা ভয় চিরকালই থাকে। ফলে তাদের অবস্থা ওই সময়ের মধ্যে শোচনীয় হয়ে পড়েছিল। এই নিয়ে অবশ্য মেটা ও গুগলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে হংকংয়ের একটি সংবাদ মাধ্যম বলছেন, লোহিত সাগরের নিচে কেবল ছিঁড়ে যাওয়াই এই বিপত্তি। আবার কেউ কেউ বলছেন এই বিপত্তির সূত্রপাত গুগল থেকে, কারণ আগেও তাদের সার্ভারে এই বিপত্তি দেখা গিয়েছে। অবশেষে রাত ১১টা নাগাদ যখন সব ঠিক হয়ে গেল, অ্যাপ ও সার্ভার পুনরায় সচল হয়ে গেল, তখন সেই আতঙ্ক এর রেশ কাটতে থাকে। তবে এই ঘটনার আসল কারণ কি সেটা এখনও জানা যায়নি। জানা গেলে অবশ্যই আপনাদের জানাবো। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।